আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এমন একটা ভিডিও তৈরি করব যা এর আগে কখনো করি নাই বা করার চিন্তাও করি নাই, বাট আজকে ভিডিওটা তৈরি করব ডকুমেন্টারির জন্য, যেটা আমি আমার ফেসবুকে হোক ইউটিউবে হোক রেখে দেব ভবিষ্যতের জন্য, যাতে আমি মাঝে মাঝে ভিডিওটা দেখতে পারি এবং অনুভূতিটা বুঝতে পারি যে আসলে ভিডিওটা তৈরি করার পিছনে কারণটা কী ছিল আমার। চলুন তাহলে শুরু করা যাক। গত 2/12/2024 রাত 12:01 আমার মা সমতুল্য বড় বোন মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। এটা অনেকেই জানেন। প্রায় গত 2 বছর যাবৎ আমার বড় বোন ফুসফুসে ক্যান্সারজনিত রোগে ভুগতেছিলেন। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। মহান আল্লাহ পাকের খেলা বোঝা বড় দায়। আল্লাহ তাআলা যেটা করেন অবশ্যই বান্দার জন্য ভালোর জন্যই করে থাকেন। যাই হোক, বড় আপুর ওহের মাগফিরাত কামনা করে কুলখানি বা মজলিসের একটা আয়োজন করা হয়, যেটাকে গ্রাম্য ভাষায় মজলিস বলে। সেটাই কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। মজলিসের A to Z আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বড় আপুর কুলখানি উপলক্ষে মজলিসের একটা গরু এবং একটা ছাগল দিয়ে আয়োজন করা হয়। মজলিসে সারা রাত জেগে রান্না বাড়া থেকে শুরু করে গরু কাটা এবং শেষ পর্যন্ত খাওয়ান দাওয়ান পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সবাই আমার বড় আপুর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার বড় আপুর জন্য দোয়া চেয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
সবাই আমার বড় আপুর জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার বড় আপুর জন্য দোয়া চেয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।